কিংবা কাছে কিংবা দূরে যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন বা শুনছেন সকলকে জানাতে চাই ময়মনসিংহের পক্ষ থেকে আমাদের তৃতীয় শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছে ময়মনসিংহের অক্সিজেন খ্যাত ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে গড়ে ওঠা ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে উপচে পড়া মানুষের ভিড়। ময়মনসিংহের একমাত্র অক্সিজেন খ্যাত জয়নুল আবেদিন পার্কে চলুন পার্কে কিছুটা যাওয়া যাবে। বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছে সেই কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। দেখতে পাচ্ছেন সবুজের অভয়ারণ্য ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। সবুজের অভয়ারণ্য ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। আপনারা জেনে থাকবেন ময়মনসিংহের এক এবং অন্যতম ময়মনসিংহের অক্সিজেন খ্যাত এই চমৎকার বিনোদন কেন্দ্রটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র পারে ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে গড়ে ওঠা। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। দেশের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আপনাদেরকে একটা বিশেষ চলতে চলতে একটা জিনিস দেখাতেই হয়। দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু পরশু রাতে গত রাতের আগের রাতে কিন্তু এই গাছটি পড়ে যায় এবং আমরা যদি দেখাই অনেক পুরনো যে গাছটি এই গাছটি কিন্তু পড়ে গিয়ে ময়মনসিংহ ক্লাবে গিয়ে পড়ে যায়। আমরা যদি একটু দেখাতে চাই ময়মনসিংহ ক্লাবে এই গাছটি পড়ে যায়। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন ময়মনসিংহের এক এবং অন্যতম অক্সিজেন খ্যাত প্রাণের সেই পার্ক ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন শহর থেকে গ্রামে বা শহর থেকে সদরে বা যদি আমরা বলতে চাই সিটি থেকে সদরে গ্রাম থেকে প্রান্তরে যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাতে চাই। আসলে যদি বলছিলাম উপচে পড়া মানুষের ভিড় ছুটির দিন ময়মনসিংহের একমাত্র বিনোদন কেন্দ্র ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে। এই যে দেখতে পাচ্ছেন বৈশাখী মঞ্চ, প্রাণের বৈশাখী মঞ্চ। এই বৈশাখী মঞ্চে নানা ধরনের উৎসব আনন্দমুখর পরিবেশে থাকে। এই বৈশাখী মঞ্চ যেটি থেকে বৈশাখের প্রোগ্রাম থেকে শুরু করে সকল ধরনের আয়োজন হচ্ছে। বৈশাখী মঞ্চ একটি দল দেখতে পাচ্ছি এটি কিন্তু সবচেয়ে পুরনো বৈশাখী মঞ্চ। এক দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হচ্ছে এই কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন চড়ুই কুটিরের পক্ষ থেকে কিন্তু ওনারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছেন। আমরা কিন্তু যুক্ত আছি ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে কুল ঘেঁষে যে অঞ্চল যে পার্কটি গড়ে উঠেছে সেই পার্কটি ময়মনসিংহের একমাত্র এক এবং অন্যতম বিনোদন কেন্দ্র ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন আসলে ছুটির দিনে সকলের একমাত্র ঘোরাফেরার জায়গা হল ময়মনসিংহের এই ব্রহ্মপুত্র পারে এই বিনোদন কেন্দ্রটি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালার পাশেই ব্রহ্মপুত্র নদীর পাশেই গড়ে ওঠা এই চমৎকার এই পার্কটি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে আপনাদেরকে কিছু তথ্য জানাতেই হয়। ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি শিক্ষা মহুয়া কেন রামখ্যাত এবং ময়মনসিংহের 21 নম্বর যে বাংলাদেশের 27 নম্বর জিআই পণ্য মন্দার এই প্রসিদ্ধ মন্দা খ্যাত ময়মনসিংহের এই প্রাণের এই ময়মনসিংহ ভালোবাসার ময়মনসিংহ আবেগের ময়মনসিংহের এক এবং অন্যতম বিনোদন কেন্দ্র ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। এই পার্কটি কিন্তু চমৎকার এবং সুন্দরভাবে গড়ে তুলেছেন ময়মনসিংহের বারবার নির্বাচিত
সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব ইকরামুল হক টিটু মহোদয়, যিনি চমৎকার এই পার্কটি গড়ে তুলেছেন। ইকরামুল হক টিটু মহোদয়কে ধন্যবাদ জানাতে হয়। চমৎকার সবসময় তিনি কিন্তু এই নগরে মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, মলুয়া কেন রামখ্যাত মুক্তা আসার প্রসিদ্ধ মন্ডা খ্যাত, এবং আপনারা জেনে থাকেন মুক্তা আসার মন্ডাটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের 27তম জিআই পণ্য হিসাবে স্থান করে নিয়েছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত সেই ময়মনসিংহের ঐতিহাসিক স্থানগুলোর মাঝখানে অন্যতম ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পারে গড়ে ওঠা শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশেই জয়নুল আবেদিন পার্ক। আপনারা জানেন জয়নুলের শহর, এই প্রাণের শহর, ভালোবাসার শহর এই ময়মনসিংহে দেখতে পাচ্ছেন চমৎকার পার্ক। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম এই শুক্রবার ছুটির দিনে কিন্তু উপচে পড়া মানুষের ভিড়, ছুটির দিনে কিন্তু অসংখ্য মানুষ তাদের বিভিন্ন ধরনের সময় কাটাতে তারা কিন্তু এই ময়মনসিংহের জয়নুল আবেদিন সংগ্রহশালায় আসে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেবেন। চমৎকার ওই গেটটিও বন্ধ, এই গেটটিও তারা বন্ধ করে রেখেছেন যেন কোনো ধরনের কোথাও চমৎকার ব্যবস্থা করেছে যেন কোথাও কোনো গণ্ডগোল না হয়। এবং দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে মানুষের সকলের এক এবং অন্যতম প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, স্পন্দনের জায়গা, অক্সিজেন খ্যাত ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন এই জয়নুল আবেদিন পার্কে সেই জয়নুল আবেদিনের যে মোরালটি, সেই মোরালটির সামনে এসে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষজন এখানে এসে কিন্তু ছবি তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ছবি তুলছে। এই তার পাশে কিন্তু ময়মনসিংহের যার নামে ময়মনসিংহ ব্র্যান্ডিং ময়মনসিংহ বলা যেতে পারে জয়নুল আবেদিন সংগ্রহশালা, সেই জয়নুল আবেদিন সংগ্রহশালা দেখতে পাচ্ছেন চমৎকার ব্রহ্মপুত্র নদের সেই জয়নুল আবেদিন সংগ্রহশালা। এবং তার সাথেই কিন্তু আমরা যদি বলতে পারি জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ। এই পার্কটি চমৎকার সুন্দর, এই ব্রহ্মপুত্র তীরের কোল ঘেঁষেই ময়মনসিংহের অক্সিজেন খ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। এবং তার পাশেই জয়নুল আবেদিন পার্কের পাশেই কিন্তু জয়নুল আবেদিন সংগ্রহশালা। আমি যদি বলতে চাই এইভাবে জয়নুল আবেদিন সংগ্রহশালার ব্রহ্মপুত্র নদী, জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং তার পাশেই গড়ে উঠেছে ময়মনসিংহের অক্সিজেন খ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের বিশেষ লাইভটি শেষ করতে চাই। এতক্ষণ যারা বন্ধুরা আপনারা আমাদেরকে দেখছেন সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে লাইভ থেকে আমরা বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গে থাকুন। সকলের কাছ থেকে বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি। এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু সারা দেশের মতো ময়মনসিংহ পড়েছে। সকাল রেমাল পরশুদিন হওয়ার পর তো দুই দিন যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদিনে কোনো রোদের দেখা নাই এবং ঝুম একটু বড় বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু সারাদিনই কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা সারাদিন লক্ষ্য করেছি একদম দিনটি মেঘ কালো করে রেখেছে, ঝিরঝির বৃষ্টি হয়েছে। আশা করা যায় রেমালের প্রভাবটি কেটে যাবে এবং আবার সেই সূর্যের হাসি হেসে উঠবে। বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের সাথে নিয়ে এই বিশেষ লাইভটিতে যুক্ত ছিলাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। এবং আজকের এই বিশেষ লাইভ থেকে আমি রনি রাসেল ময়মনসিংহের পক্ষ থেকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। জয়নুল আবেদিন পার্ক থেকে, জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ থেকে আমি রনি রাসেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন শিশুকে নিয়ে কিন্তু বাবা এসেছে, জয়নুল আবেদিনের সেই মোরালটি দেখাচ্ছে।
প্রাণের শহর, ভালোবাসার শহর, আবেগের শহর, মায়ার শহর, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির শহর এই ময়মনসিংহ। প্রাণের এই ময়মনসিংহে শিল্প জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোরালের সামনে কিন্তু সবাই ছবি তুলছে, সবাই স্মৃতিকে, সবাই এই 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 প্রাণের স্মৃতিটিকে ধরে রাখার চেষ্টা করছে। জয়নুলের শহরে ময়মনসিংহ, আবেগ, ভালোবাসা, ভালো লাগার শহর ময়মনসিংহ, ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতির শহরে ময়মনসিংহ। আল্লাহ হাফেজ।